মুরব্বীরা যারা আছেন আমার আব্বাজান, আমি আপনাকে অ্যাড্রেস করছি, একটু কানটা খাড়া করেন। আর যুবক তোমরা ঠিক বেঠিক বলবা ব্যালেন্স রেখে। সোনামণি একটু চুপ করো, আগে আমি বলি, আমার কথাটাকে বোঝো। মুরব্বীদের জন্য আমার কিছু মেসেজ আজকে আমি দিচ্ছি। প্রথম মেসেজ, মুরব্বী আব্বাজান, আপনার বয়স, আপনি শেষ প্রান্তে চলে এসেছেন। অনেক মুরব্বীকে আমি দেখেছি বয়স বেশি হলে কি হবে, চরিত্র এখনো ভালো করতে পারে না সেই মুরব্বী আব্বাজান। না, পাবনাতে এরকম নাই, অনেক জেলাতে এরকম মুরব্বী আছে, এই জেলাতে নাই আর কি। আরে নাই রে ভাই, আরে ধুরো নাই। আচ্ছা আছে, যান, মেনে নিলাম। তো মুরব্বী আব্বাজান, আপনাকে আমি দেখেছি নিজের চোখে, আমি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাট দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট। অনেক মুরব্বী দাড়ি পেকে গেছে, এক পা অলরেডি কবরে ঢুকেই গেছে। এখনো চরিত্রের এতটা বেহাল দশা যে চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে ওপেনলি যুবকদের সামনে বিড়ি টানে আর বক্তব্য দেয়। আছে না নাই? সবাই না, কিছু লোক। সব মুরব্বীকে আপনি এক পাল্লায় মাপবেন না। এক হুজুর খারাপ হলে সব হুজুর তো খারাপ হতে পারে না, ঠিক কিনা? তো যেই মুরব্বীরা বিড়ি টানেন, প্লিজ সমাধান করে নেন, নিজেকে ভালো করে নেন। এই দিন নয়, আগামীতে দিন আসছে, কিয়ামতের দিন। যা আপনি উল্টা পাল্টা করবেন সবকিছুর হিসাব কাট টু কাট হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দ্বিতীয় কথাটা বলতে লজ্জাই লাগছে, বলবো নাকি বলবো না? আপনাদের সাপোর্ট না পেলে বলা যাবে না, বলবো কি বলবো না? আচ্ছা মুরব্বী আব্বাজান, আপনাদের সেকেন্ড মেসেজ হচ্ছে, আপনাদের অনেকের মেয়েও আছে, ছেলেও আছে। তোমরা ঠিক কি ঠিক? হ্যাঁ, আগে বলি তারপর ঠিক বলবো। মুরব্বী আব্বাজান, আপনার যদি ছেলে থাকে, আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে দিয়ে দেন। আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে বিয়ের অভাবে, বইয়ের অভাবে যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আব্বাজান আপনাকেই বহন করতে হবে। রাইট টাইমে বিয়ে দিয়ে দেন। আর আরেকটা কথা মুরব্বী আব্বাজানদের জন্য বলছি, আপনারা একটা কথা যুবকদেরকে বারবার বলেন, আব্বাজান আমারও বাপ আছে, আপনারও বাপ আছে, আমি জানি, একটাই ডায়লগ, নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে কর। আমি সলিউশন দিচ্ছি একদম অল্প কথায়। আপনি আপনার ছেলেকে বলেন যে আব্বাজান তুই হারাম করবি আর কিয়ামতে আমি ধরা খাবো, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তো লেট মি টক, তুই বিয়ে করে ফেল, তোর চাকরি পাওয়া পর্যন্ত, তোর ব্যবসায় তুই সফল হওয়া পর্যন্ত, তোর বইয়ের 3 বেলা খাওয়া সহ যা যা লাগে, আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড দ্যাট। আমি যতটুকু পারি দিব, তুই বিয়ে কর বাপ, তুই বিয়ে করে হারালে বাস, হারাম সম্পর্ক আমি আব্বা হিসেবে চাই না। বাপ যদি ছেলেকে এইভাবে মেন্টালি এন্ড ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই দেশের মাটিতে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। পাবনার ভাইরা, আমার আব্বাজানকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। না, আমিনটা আসতে হয়ে গেছে, আমিনটা জোরে বলো না, আমিন। সেকেন্ড মেসেজ ফর দ্য গার্লস, আমার বোনদের জন্য। আপনারা অনেকে হিজাব পরে আসেন, আমি দেখছিলাম আসার সময়, বাপ রে বাপ, অনেকে বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে আসছেন। দ্যাট ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, খুব ভালো। এটা আমি দোয়া করে কবুল করব না, আমিন। তবে প্রিয় বোন, একটা কথাই রাগ কইলেন না, আমার পর্দাশীল হওয়ার জন্য বোরকা নয়, চরিত্র আগে ভালো হওয়া লাগবে। প্রিয় বোনেরা আমার, বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আমরা যুবক সবাই দেখেছি, এলাকার পার্কে বা বাহিরে যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে, তার 80% বোরকাওয়ালিরা প্রেম করে বেড়ায়। যখন देखबा मन हबी यार ये तो अभी के अभी कन्फर्म जन्नत से भाग के दुनिया में अभी के अभी आया है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार, मुझे तो सोचने में भी नहीं आती यार। প্রিয় ভাইয়েরা, বোরকা অনেকে পরে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব প্রিয় বোন, আগে বোরকা নয়, চরিত্রকে ঠিক করতে হবে, ঠিক কিনা বলো? সেকেন্ড কথা, মেয়েদের জন্য এটাই শেষ কথা, লাস্ট কথা। বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে খুঁজে আপনাকে বিয়ে করতে হবে। কি যে ট্রেন্ড দেশে শুরু হয়েছে, টাকলা টাকা থাকলে যুবতী মেয়ে বিয়ে করে পালায় যাচ্ছে। আর
যুবক ছায়া খেয়ে বেগায় গাঞ্জা খেয়ে শেষ হয়ে যাচ্ছে। আমাদের কথা একটা, যেই মেয়ে টাকা দেখে বিয়ে করবে, নবীর সুন্নাহকে গুরুত্ব দিবে না, সেই মেয়ে টাকা পাবে, ফ্ল্যাট পাবে, বাড়ি পাবে, অনেক কিছু পাবে, বাট মনের শান্তি সে কখনো পশ্চিম কালেও খুঁজে পাবে না। আমার প্রিয় বোন, টাকার জন্য বিয়ে করবেন না। আচ্ছা দেখেন, এই যে মেয়েদের দেখবেন রুচি এত খারাপ, এই দিনদার ছেলে পছন্দ হয় না, খালি গাঞ্জাখোর মার্কা দেখলেই পছন্দ করে। আমাদের কথা একটা, আমাকে যে নবীর সুন্নাহের জন্য বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আপনার ভাইরা, আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। শেষ কথা যুবকদের জন্য একটা কাশি দেন যুবক ভাইরা। আজকে কত তারিখ কে বলতে পারে? মাসটার নাম কি? ভুলে গেছে, বলেন মাসটার নাম কি? একটা স্বাধীনতার ফিল আছে না, আছে কথা বলার ভিতরে একটা ভাইব আছে না আলাদা একটা ভাই। মানে আগের সময় আমরা দেখেছি যে হক কথা বললেই রাজাকার, জঙ্গি, মৌলবাদী। আল্লামা সাইদ হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই? এত আসতে বললেন কেন? শুনেছেন না আপনারা সবাই? আরে আপনারা কি এখনো ভয় পান? এখনো কাপুরুষ হয়ে বাঁচতে চান? আপনারা কি জালিমের পাশায় বন্দী হয়ে মরতে চান? দিল থেকে দোয়া করে হুজুরের জন্য আল্লাহকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন। উনি একটা কথা বলতেন মাহফিলের মঞ্চে যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কারণ কি, এই মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। পাবনার ভাঙ্গুরার ভাইরা, মৌলবাদী আসছে কই থেকে? আর কথা না বললে আমি কথা বলবো না। কি থেকে? উনি বলতেন মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস। উনি বলতেন মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রসুল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মূলবাদী আর তোমরা সব আগাবাদী। এবার বলেন তো, বুঝে থাকলে আগার শক্তি গাছের বেশি না গোড়ার শক্তি বেশি? বুঝি নাই, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাকো আগায়। কারা থাকে নাম বলতে চাচ্ছি না, তোমরা থাকো আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তো তারা পড়েছে। অতএব যুবক ভাইদের জন্য মেসেজ একটাই আজকের এই জমিনে, শহীদ আবু সাইদের নাম শুনেছেন না? বাঘের মতো কম শুনেছেন না? এই দেখেন আমার 2 হাত এমনে সিনাটা, বাঘের বাচ্চা একটা। এটা ও যখন সিনা, একটা কথা না বলে আজকে পারছি না। আচ্ছা, ও যখন হাতটা এমনি পেতে দিয়েছে, বুকটা টানটা, কোনো ব্যক্তি চাইলে তাকে তো বুঝাইতে পারতো যে ভাই তুমি সাইডে যাও। কিন্তু যখন ওপেনলি মিডিয়ার সামনে গুলি নিক্ষেপ করেছে, তখনই আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে জালেমের পতন নিশ্চিত। কে পারবি ঠেকায় দেখা? ওখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। জালিমের জুলুমের শিকার হওয়া যাবে না। জালিমের সামনে, গুলির সামনে বুক পেয়ে দিব, বাট জালিমের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নই। আপনার ভাইরা, অতএব ওইসবের দিন বাদ যে আমার বাবাই হচ্ছে জাতির পিতা। আপনার মনে ভয়টাই পাচ্ছেন, তাই ঠিক বেঠিক বলতে পারছেন না। জাতির পিতার নাম মুসলমানদের বঙ্গবন্ধু নয়, স্পষ্ট ভাষায় বলছি আপনার ভাইরা, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলো? অতএব আগামীতে কেউ যদি আবারও জাতির পিতার নাম চাপাই দিতে চায়, আবারও যদি কেউ মাহফিলকে বন্ধ করতে চায়, দিন কায়েম করতে, আন্দোলন করতে বাধা দিতে চায়, আর যদি ডাক আসে জীবন দিয়ে, শহীদ হয়ে, রক্ত দিয়ে আল্লাহ জমিন, আল্লাহ দিনকে কায়েম করতে হবে, কারা কারা শহীদ হতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দাও। সবাই একটা কাশি দেন। আমার সঙ্গে তাকবীর দেন বাঘের মতো। লিল্লাহি তাকবীর। রাত বাজে প্রায় 12টার কাছাকাছি। আমার ওয়াজ তো অলরেডি 20 মিনিট হয়ে গেছে। আজকে 12টার পরে ওয়াজ হবে না? আরে আমার তো বিশ্বাস শেষ রাত পর্যন্ত ওয়াজ হলেও সারা রাত পর্যন্ত পাবনার ভাইরা আজকের মাহফিলে বসে থাকবে।
দিস ইজ দ্য পাওয়ার অফ পাবনা। মাশাআল্লাহ, কবুল করে পড়া আমিন। আমি আমার তাফসীর শুরু করতে চাই, তবে তার আগে একটা ঘোষণা দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, আগে একটা জিনিস জিজ্ঞেস করি, আজকের মাহফিলে বউওয়ালা মানে বিবাহিত আসছেন কারা? একটু হাত তুলেন তো। নাই, হাত নামান। সিঙ্গেল বউ নাই, অনেক কষ্টে তারা হাত তোলে। তোমরা সবাই সিঙ্গেল? সিরিয়াস? শিওর? বসো 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 বসো, দাঁড়াতে হবে না, বসো। অনেক কষ্টে আছে আব্বাজান, সামনে শীতকাল, বিয়ে দিয়ে দেন, যা হবে হবে। আল্লাহ সিঙ্গেলদের কষ্ট শীতকালে দূর করে দিক, পড়া আমিন। 3টে তাকবীর দিবেন ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল পার্টিরা, আর থার্ড তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে সার সহ আমরা সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যায় কার জোর কত বেশি। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সবাই একটা কাজ দেন, বিবাহিতরা। ইটস জাস্ট টাইম ফর দ্য ম্যারিড পিপল। বউ থাকলে দিবেন, নয় চুপ থাকবেন। বিবাহিত ভাইরা, লেটস গেট রেডি। লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা সাউন্ড অনেক ভালো আছে, কিন্তু তোমরা একটু কাশি দিয়ে নাও, এটা শ্বাস নাও। দেখা যাক আজকে কে পারে। বিবাহিত পারফরমেন্স অনেক ভালো ছিল, সত্যি কথা বলতে। সিঙ্গেলরা রেডি হও। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, সিঙ্গেলরা পাস। আই এম সো সরি টু সে দ্যাট। এবার সবাই মিলে আমরা তাকবীর দিব, জোরে সোরে স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব। রেডি? রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটা কাশ দেন, হাত তুলে এবার স্লোগান দিবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, ভাঙ্গুড়াবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক, পড়না আমিন। অ্যানাউন্সমেন্ট দিতে ভুলে গেছিলাম, আমি আজকে আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি। সবাই নেবেন তো ইনশাআল্লাহ? গিফটটা অনেকের জন্য স্পেশাল, আবার অনেকের জন্য সস্তা। এটা হচ্ছে আমার একটা ইউজ করা আমার টুপি। আমার টুপি অনেক যুবক ভাইরা পছন্দ করে না নাকি ভাই? তো অনেকে আমার টুপি যাওয়ার সময় টান দেয়, কেউ চায়, কেউ মানে হাত পা ধরে ফেলে, হুজুর দিতেই হবে। আজকে হাত পা ধরতে হবে না, আমি নিজেই টুপি নিয়ে আসছি, একজনকে দিব। I repeat again, একজনকে দিব। আমি বলি ये नसीब की बात है मेरे दोस्त, हर किसी को मिलने वाला नहीं है। যে কোনো একজন পাবে, তবে যোগ্যতা লাগবে একটা। আমি এখন যেই ওয়াজটা কোরআন থেকে পেশ করব, তাফসীর পেশ করব, যেই যুবক বা মুরব্বী বা ছোট্ট শিশু বা বাচ্চা শেষ পর্যন্ত ওয়াজটা শুনে মেমোরাইজ করবে এবং শেষে গিয়ে বলতে পারবে, তাকেই আজকে টুপিটা আমরা পরিধান করাই দিব ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। অতএব তোমরা যারা মোবাইল ফোন, সোনামণি তোমরা একটু পেছনে যাও, এদিকে যাও, দেখতে সমস্যা হচ্ছে তো, এটা বামে যাও না, মারামারি করো না, না না না, এটা না, এই পাবনার এটা বদনাম হোক, এটা কিন্তু আমি চাই না। বামে ঠিক হলেই ডানে ঠিক, ডানে কোনো সাউন্ডই নাই, সব ভদ্রগণের সন্তান আমরা, ঠিক কিনা বলো? সাইডে যাও, আমি যা বলছি এখন। আচ্ছা, এটা এখন নাই, ওটা শর্ত আছে, শর্তের সাথে দিব। একটা আওয়াজ হবে না, ক্যামেরা অফ কর, টার্ন অফ ইউর ক্যামেরা রাইট নাও। হোয়াট ইজ দিস? এটা কতগুলো ক্যামেরা আছে, আবার ক্যামেরা অন করে রেখেছে। বন্ধ করে ক্যামেরা করতে হবে না ভাই, আমার মেজাজটা গরম করে না ভাই, এতগুলো লোক আসছে। আজকে আমাকে সরাসরি দেখার দিন, ভিডিও করার দিন আজকে নয় যুবক ভাই, কালকে ইউটিউবে আপলোড হয়ে যাবে। তোমার মোবাইল ফোনটা অফ রাখো। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ এই পাবনার ভাঙ্গুরার জমিনে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ টু কাম ব্যাক টু লর্ড, হাউ টু কাম ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের পথে ফিরে আসতে পারি কেমন করে, এবং আমরা আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকতে পারি কেমন করে। দুইটা পয়েন্ট ভালো করে বুঝে নেন। এক, আমরা ফিরে আসতে চাই এক সত্তার পথে। পাবনার ভাইরা বলেন তো সবাই, তিনি কে? আওয়াজ দিয়ে হাত তুলে শাহাদাত আঙ্গুলে উত্তোলন করে বলেন, তিনি কে? দুই, আমরা তো আল্লাহর পথে ফিরে আসলাম,
বাট এখন আমরা অবিচল থাকবো কেমন করে, অটল থাকবো কেমন করে? So the first point is how to come to Allah subhanahu wa ta'ala, রবের দিকে আসবো কেমন করে, and how to be steadfast in the path of religion, এবং দিনের পথে আমরা অবিচল থাকবো কেমন করে। এই দুইটা পয়েন্টকে আমি আজকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব। বলেন সবাই ইনশাআল্লাহ। একটা বিষয় ক্লিয়ার হতে চাই, আমরা যে রবের পথে ফিরে আসতে চাই, সবাই কি একমত? সবাই কি আমরা চাই? শুনে না, আমরা কি চাই? আমরা কি জেনা ছাড়তে চাই? সুদ ছাড়তে চাই? ঘুষ ছাড়তে চাই? ব্যভিচার ছাড়তে চাই? এটার জন্য প্রথম শর্ত আল্লাহর পথে ফিরে আসা। কেমনে ফিরবেন? আমি মোট 5টা পয়েন্টে কথা বলবো কোরআন থেকে। বলেন সবাই, পাবনার ভাইরা কয়টা? হাত তুলে কয়টা? নাম্বার 1, কেউ যদি রবের পথে ফিরে আসতে চায়, the first step is tawbah for a person who intends to walk in the path of religion. যেই বান্দা আল্লাহর পথে ফিরে আসতে চায়, তার প্রথম কাজই হচ্ছে রবের কাছে তওবা করে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া। এক, তওবা। মাথায় ঢুকালেন, পুরস্কার পাওয়ার সময় কাজ দিবে। এক, তওবা। আমি বলবো এক, আপনারা বলবেন পয়েন্টের নাম কি। এক, আর একবার, আই রিপিট অ্যাগেন, এক। এখানে কি এমন কোন ছেলে বা মুরব্বী বা বাচ্চা আছে, মানে বাচ্চা বলতে 13, 14 বছর বয়স হবে, যুবক বা মুরব্বী কেউ কি আছে যার জীবনে কোনো গুনাহ নাই? বুঝলে বলেন, কেউ কি এরকম আছে নাকি ভাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আমি আসিফ যতই লেকচার দেয় একেবারে দেখলে মনে হয় মাশাআল্লাহ কত ভালো, কিন্তু আমার কি গুনাহ আছে, আমার কি পাপ আছে, এটা পৃথিবীর কোনো মানুষ না জানলেও জানে একজন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়া আমিন। So the first step is tawbah. যদি আপনি দিনের পথে ফিরে আসতে চান, প্রথমেই রবের কাছে আপনার সারেন্ডার করতে হবে যে আল্লাহ, I have committed a huge mistake in my life. আল্লাহ, আমি অনেক অন্যায় করেছি, but you are the most merciful. You are the most gracious. You are the most kindful Lord in the world. আপনার মতো দয়াময় মায়াময় কেউ নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তওবা যখন করবে, look at my face, আমার চেহারা দেখেন। বান্দার এই 2 চোখ দিয়ে পানি বেয়ে নাকের ডগায় আসার আগেই ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ will forgive his every sins that he has committed in his past life. বান্দার তওবা করতে দেরি, আল্লাহ সঙ্গে সঙ্গে তওবা কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আপনাদের তওবা কি একটু বুঝাই দেই। আমরা হলাম পশু না মানুষ? আপনার কথা আসতে বলছেন যে পশু না মানুষ? মানুষকে আরবিতে বলা হয় ইনসান। ইনসানের মূল অর্থ কি? ভুলে যাওয়া। নাসিয়ুম থেকে আসছে এটা। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এদিকে। আমি একটা কথা যদি হাদিসের বাহিরে বলি, কোরআনের বাহিরে বলি, আপনি দাঁড়াইতে কাউন্টার দেন, কোনো সমস্যা নাই। বাট আমি যদি প্রত্যেকটা কথা রেফারেন্স ভিত্তিক বলি, আপনাকে শেষ পর্যন্ত শুনতে হবে, আপনি বাধ্য আজকে, ঠিক কিনা বলো? মানুষকে আল্লাহ 2টি বিষয় দিয়েছে, এক হচ্ছে আবেগ আর এক হচ্ছে বিবেক। আবার বলছি, এক হচ্ছে আবেগ আর এক হচ্ছে বিবেককে আমরা বলি আকল। মানুষ যখন আকল দিয়ে কাজ করে, বিবেক দিয়ে কাজ করে, তখন মানুষ ভালো কাজ করে। মানুষের মাঝে যেমন রয়েছে আকল বা বিবেক, ঠিক তেমনি ভাবেই রয়েছে নফস কিংবা শয়তানের কুমন্ত্রণা। মানুষ যখন বিবেক দিয়ে ভালো কাজ করে, তখন তার বিবেকটা কাজ করে। বাট মানুষ যখন শয়তানের কুমন্ত্রণায় পড়ে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তখন শয়তান তার সামনে গুনাহের কাজটাকে সুশোভিত করে উপস্থাপন করে। ফলে গুনাহগার বান্দা গুনাহ করতে করতে করতে, জেনা করতে করতে করতে, সুদ খেতে খেতে খেতে,
ঘুষ খেতে 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 তার গুনাহটা এতটা সহজ হয়ে যায় যে একটা পর্যায়ে গিয়ে সুদ যে গুনাহ, এটার গুনাহ মনে হয় না। আমার কথা বুঝলে বলেন ঠিক আছে কিনা বলেন। তখন এই যে আমাদের একটা হার্ট আছে না, হৃদয়, একটা গুনাহ করবেন একটা কালো দাগ পড়ে। আমার কথা কি বোঝা যায় না? আচ্ছা, আমি এখন একটা মিথ্যা কথা বললাম, আমার হৃদয়টা দাগ পড়ে গেল, স্পট, ব্ল্যাক স্পট। আমি রাতের বেলা সুদ খেলাম, আবার দাগ পড়লো। দিনের বেলা জিনা করলাম, আবার দাগ পড়লো। দুপুরবেলা আবার পর্নোগ্রাফি দিলাম, আবার দাগ পড়লো। যতবার গুনাহ করবেন এই বুকে আপনার দাগ পড়ে, ব্ল্যাক স্পট। একটা পর্যায়ে গিয়ে বান্দার পুরো হৃদয়টা কলুষিত হয়ে যায়, আর গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় যায়, গাঞ্জাকে যখন নেশাগ্রস্ত হয়ে যায়, ওর গাঞ্জা ছাড়া কিছু ভাল লাগে না। অতএব গুনাহগার বান্দা নেশাগ্রস্ত হয়ে যায়, ও গুনাহ করতে করতে এমন অভ্যাস হয়ে যায়, দেখবেন সুদ না খেলে ব্যবসায় বরকতি নাকি আসে না। ইভেন অনেক যুবক পর্নোগ্রাফি দেখতে 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 এতটা আসক্ত হয়ে যায় যে পর্নোগ্রাফি না দিয়ে তার ঘুমই আর আসে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? অতএব এটার থেকে বাঁচতে হলে প্রথম স্টেপটাই হচ্ছে তওবা, রবের কাছে অনুতপ্ত হওয়া। এবার আসুন, যারা আমরা তওবা করতে চাই, আমরা কি তওবা করতে চাই না? সাউন্ড কমে, আরে এগুলো কিছু না ভাই, আমার দিকে তাকান। তওবা করতে আমরা চাই কি চাই না? আমাদের জীবনে সবার গুনাহ আছে না নাই? এমন কিছু হাদিস বলবো আজকে আপনাদের সামনে, আপনাদের গুনাহগুলো করার জন্য যে একটা অস্থিরতা, কষ্ট লাগে, মুরব্বীরা কষ্ট পায় যে আল্লাহ এত গুনাহ করে তুমি কি মাফ করবা আমাকে? যুবক ভাবে আল্লাহ এত গুনাহ করলাম এই অল্প বয়সে, আমার ক্ষমা কি হবে আল্লাহ? হাদিসগুলো শোনেন। আল্লাহর হাবিব বলেছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। হাদিসে কুদসি বলছি, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যখন আমার দিকে এক হাত পরিমাণ আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যায়। ওয়াইদা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি আহাউল। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে 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 আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে ছুটে যায়। সুবহানাল্লাহর ফিলটা পাইলাম না। সুবহানাল্লাহ জোরে পড়ান না সুবহানাল্লাহ। আপনি হাঁটবেন, আল্লাহ দৌড়াবে। আপনি 1 কদম দিবেন, আল্লাহ আপনার দিকে 2 কদম দিবে। আর একটা হাদিস শোনাই। আচ্ছা, পাবনায় কোনো জেলখানা আছে? পাবনাতে? আচ্ছা, পাবনার, আচ্ছা আপনার সবাই গাজীপুরে একটা জেলখানা আছে, নাম শুনছেন আপনারা সবাই? কাশিমপুর কারাগার, বাংলাদেশের সবচেয়ে বড় জেলখানা ওইটা। আচ্ছা দেখেন, আমি আজকে পাবনাতে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, একটা মোবাইল চুরি করলাম, আল্লাহ আমাকে মাফ করবে, এক্সাম্পল দিচ্ছি বোঝাবার সাথে হাদিসটা। আমি কালকে গেলাম পাবনার জেলে। পাবনার কথা বলতে হয়, পাবনার। আচ্ছা দেখবেন জেলখানায় যারা গেছেন, অনেক অভিজ্ঞতা থাকতে পারে, একটা খাতা থাকে জেলখানায়, আসামির নাম লেখা থাকে, থাকে না? আপনি ঢুকবেন, আপনার নাম লেখা হবে। আচ্ছা, আমি বের হয়ে গেলাম কালকে আবার জেলখানার থেকে। আমি তার পরের দিন শখ মেটে নিয়ে আবার বাইক চুরি করলাম, আবার গেলাম জেলখানায়, 2 মাস থাকলাম, বের হলাম। আবার আমি চুরি করলাম একটা বিশাল বড় BMW কার, আবার গেলাম জেলে, থাকলাম 3 বছর, আবার বের হলাম। আবার এসে আবার একটা অন্যায় করলাম, ক্রাইম, আবার জেলে গেলাম। জেলের সিস্টেমটা হচ্ছে, যখন কোনো আসামি বারবার 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 ক্রাইম করে, তখন তার নামটা ব্লক লিস্টে চলে যায়। ব্লক লিস্ট, তার নামে একটা দাগ পড়ে যায়, দাগি আসামি, দাগি চোর, দাগি ডাকাত। কথা কি বোঝা যায়? মানে আপনি বারবার জেলে যাচ্ছেন, বারবার, একবার ছাড়েন আবার যায়, আবার ছাড়ে আবার যায়, তখন আপনার নামটা হয় ব্লক লিস্টে, একদম দাগি চোর, দাগি আসামি। আপনি যেখানেই যাবেন পুলিশ ফোকাস করবে, এইটা বাটপার, এই যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। দাগি চোর, দাগি আসামি, ব্লক লিস্টে আপনার নাম। এবার আল্লাহর বিচারে আসেন, আল্লাহর আদালত, আল্লাহর জেলখানা। আপনি আজকে গুনাহ করলেন, জেনা, কথার কথা, আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। আল্লাহ বলছে, বান্দা তোর শুধু ক্ষমা করবো তা না, তোর যে নামটা লিস্টে উঠে আছে ওই নামটা মুছে তোকে আমি এমন একটা বান্দা বানাই দিব, অ্যাজ লাইক এ নিউ ব্রন বেবি, তোকে আমি আল্লাহ নিষ্পাপ বান্দা করে ছেড়ে দিব।
নামও কাটবে নিষ্পাপ বান্দা। নিষ্পাপ বান্দাকে আত্তাইবু মিনা যামবি কামা লা যামবালা, তওবাকারী ব্যক্তি যেন এমন ব্যক্তি যার জীবনে কোনো গুনাহই সে করে নাই। সুবহানাল্লাহ। আর একটা হাদিস শোনাই, আরো বেশি আপনার ভাল লাগবে। এই হাদিসগুলো শুনলে মানুষ নতুন একটা জীবন ফিরে পাবে। হাদিসটা শুনে ভালো করে, সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, একটা মরুভূমির মাঝখানে যদি উট হারিয়ে যায়, বান্দা অনেক পেরেশান হয়ে যায়। উটের মাঝে আমার পানি, উটের কাছেই আমার খাবার, উটেই আমি সওয়ার হয়ে বাসায় ফিরবো, উটটা মরুভূমির মাঝে হারিয়ে গিয়েছে। বান্দা পেরেশান, দীর্ঘ 24 ঘন্টা সে উটই খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে সে উটটা খুঁজে পেলে খুশি হবে না? ও ভাই, কথা বলেন, খুশি হবে না? আল্লাহ বলছে, ওই উট হারায় যাওয়া বান্দা উট পেলে যত খুশি হয়, আমার গুনাহগার বান্দা তওবা করে আমার কাছে ফিরে আসলে আমি তার চাইতে 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, শয়তানদের লিডারের নাম কি? শয়তানদের লিডার, রাইট আনসার বলেন সবাই, কি নাম? ইবলিস। ও শুরুতে কোথায় ছিল কে বলতে পারে? হ্যাঁ, হচ্ছে রাইট আনসার। জাহান্নামে না জান্নাতে? আল্লাহ বললেন বের হয়ে যা। যখন সে বের হলো, আল্লাহকে বলছে, আল্লাহ চ্যালেঞ্জ দিলাম একটা, শোনো। কি চ্যালেঞ্জ? তোমার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে বানাবো, প্রত্যেকটা বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ বলছে, তাই নাকি? চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড, যা। তোর চ্যালেঞ্জ আমি আল্লাহ গ্রহণ করলাম। তবে শোনো রাখ, আমার বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে, গুনাহটা করে নাই, নিয়ত করেছে, গুনাহটা এখনো করে নাই, তার আমল নামে গুনাহ লেখা হবে না। বাট আমার বান্দা নিয়ত করেছে আগামীকাল তাহাজ্জুদটা পড়বো, এখনো তাহাজ্জুদ পড়ে নাই, বান্দা নিয়ত করার সাথে সাথেই আমি আল্লাহ তার আমল নামে সওয়াব লিখে দেব। কি সুন্দর সিস্টেম রে ভাই। মানে আপনি কালকে চুরি করবেন, নিয়ত করেন নাই, গুনাহ হবে না। কালকে তাহাজ্জুদ পড়বেন, নিয়ত করেছেন, জাস্ট নিয়ত, বাট এখনো করেন না। আল্লাহ বলছেন, নিয়তের জন্যই সেম সওয়াব তোর আমল নামে আমি আল্লাহ লিখে দিব। সুবহানাল্লাহ। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আচ্ছা, আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? ওই যে অনেকে শুনেছেন, মুরব্বীরাও অনেকে দেখতে পারেন, দেখবেন যে পাকিস্তান তার বাসা। উনি ওই সাদা জুব্বা পরেন আর সাদা পাগড়ি পরেন। একটা কথা মনে পড়ে গেল, বলবো সবাইকে নাকি বলা যাবে না? ওই দুইজন সোনামণি কয়ে যায়, সাডাল, যদি একজনও উঠে যাও লুঙ্গি টাইনে ধরে বসাতে লাগে পাবনার ভাইয়েরা আজকে, ঠিক কিনা বলো? বেটা, পুরো বছরে একটা দিন মাহফিল, 1 ঘন্টা ওয়াজ শান্তি মতো করতে না পারলে আজকের মাহফিল সফলই হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একজন মুরব্বী উঠছে পাশে, আমি ডাকলাম না খালি ভয়ে, কারণ ডাকলেই আর এক সমস্যা, মুরব্বী করে ডাকাই যায় না ভাই। তো মেহেরবানি করে কেউ ডান বাম হবেন না, একটা যুবক ডান বাম আমি বসাই দিব, একদম চুপচাপ বসাই দিব, খবরদার কেউ উঠবেন না। উনি বলছিলেন, তারিক যেমন বললেন যে এখন তো ভাই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুকে রিলস অভাব নাই, খালি অভাব নাই, একদম ঢুকলেই পাবেন, সাটা আসতেই থাকবে। কিন্তু আগের যুগে কিন্তু ফিতা ছিল, ফিতা, ওই যে ফিতাতে আমরা ওয়াজ শুনতাম, আগের যুগের কথা বলছি, 12 বছর 13 বছর আগের কথা বলছি। তো উনি তো অনেক আগের একজন স্কলার, অনেক বয়স তার, এখন প্রায় 75 বছর বয়স। তো ওনার একটা বক্তব্য কোন একটা বাসায় বাজতেছে তওবা নিয়ে, যে আল্লাহ তওবা করলেই গুনাহ মাফ করে দেয়। তো এই বক্তব্য শুনেছে, আল্লাহ মাফ করুক, একজন প্রস্টিটিউট, পতিতা, তার কাজ কি এটার ব্যাখ্যা দিলাম না, পতিতা, সে বক্তব্য শুনেছে যে আল্লাহ ये कहता है कुरान में कि अगर तुमने सारी जिंदगी भर भी गुनाह किया है फिर भी कोई बात नहीं, अगर तुमने एक बार तौबा कर लिया, अल्लाह के पास आ गए तौबा करके, तो अल्लाह तुम्हारी सारी जिंदगी की गुनाह को माफ कर देगा। सुबहान अल्लाह पढ़বেন না? মানে এটা ওনার বাক্য, উনি বলছেন বক্তব্যের মাঝে। এই মহিলা শুনে তার মাথা ঘুরে গেছে যে আমি তো একটা প্রস্টিটিউট আমার পেশায়, বাই প্রফেশন, আমার মতো পতিতার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে? আচ্ছা, এই বক্তার নাম কি যিনি ওয়াজ করছেন? তো দোকানদার বলছেন যে এনার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। তো বলছে ওনাকে কোথায় পাওয়া যাবে? বলছে উনি তো অনেক ফেমাস মানুষ, ওনাকে এত সহজে পাওয়া যায় না। বলছে ওনার খোঁজ আমার লাগবে, উনি থাকে কোথায়? অনেক খুঁজে, অনেক ট্রাই করে ওনাকে পেয়েছে ফাইনালি। গিয়ে বলছে, হুজুর मैं प्रोफेशनल एक प्रॉस्टिट्यूट हूँ, तो क्या मेरी तौबा कबूल हो सकता है?
আমি যে এত পুরুষের সঙ্গে শুয়েছি আমার জীবনে, এই তওবা কি আল্লাহ কবুল করবে? হুজুর বললেন, ইয়ার কিউ নেই, तुम तौबा करो तो उसे अल्लाह जरूर कबूल करेगी इसको इंशाअल्लाह। तौबा करो তুমি একবার আল্লাহর কাছে। উনি তওবা করলেন, বাসায় ফিরে গেলেন। এটা ছিল রমজান মাস শুরুর দিকে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে। আর প্রত্যেক দিন এশারের পরে তারাবির নামাজ শেষ করে আল্লাহকে বলে, আল্লাহ अगर मेरी तौबा तेरे पास कबूल हो गई तो मुझे दुनिया से उठा ले। প্রত্যেক দিন একটা কথা, একটা বাক্য, अगर मेरी तौबा कबूल हो जाए तो मुझे दुनिया से उठा ले। প্রত্যেক দিন মসজিদে এভাবে চিল্লায় চিল্লায় দোয়া করে সে মহিলাটা। এটা আমি কোনো বানোয়াট কথা বলছি না, আপনি ইউটিউবে সার্চ করলে এখনো পাবেন। হুজুরের মুখের বক্তব্য, উনি একদম সাক্ষ্য দিয়ে কথা বলেছেন। হুজুর বললেন, দীর্ঘ কয়েক বছর মহিলার কোনো খবর পেলাম না যে মহিলা কোথায় গেল। পরে এলাকায় খবর নিলাম, যেই যুবকটা আমাকে মিলাই দিয়েছিল সাক্ষাতের জন্য, সেই যুবক বলল, হুজুর এই মহিলা যে আগে পেশায় একজন পতিতা ছিল, প্রস্টিটিউট, বোঝেন তো কত বড় জালেম গুনাহগার ছিল, প্রস্টিটিউট ছিল, পতিতা ছিল। সেই যুবক বলল, হুজুর ওই মহিলা প্রত্যেক দিন তাহাজ্জুদে এশাতে তারাবিতে দোয়া করতো, আল্লাহ আমার তওবা কবুল হলেই উঠায় নাও। উনি 27 রাত, যেটা কদরের রাত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রাখে, ওই রাতে মসজিদে সেজদায় গিয়ে বারবার বলছে, আল্লাহ अगर मेरी तौबा कबूल हो जाए तो मुझे दुनिया से उठा ले, मुझे इस दुनिया में रहना नहीं है। এই বাক্য বলতে বলতে, কালেমা পড়তে পড়তে সেজদাতে আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহর কসম বানায় বলিনি, আপনি ইউটিউবে দেখতে পারেন। তা আমার কথা ইউটিউব নয়, আমার কথা তারিক জামিল নয়, আমার কথা হচ্ছে আপনার গুনাহ যদি হয় পুকুরের পানির পরিমাণ, আল্লাহর দয়া তো সাগরের পানির পরিমাণ। আপনার গুনাহ যদি হয় জমিনের এইটুকু, আল্লাহর রহমত তো আরশ পর্যন্ত, তার রহমত উপচে পড়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। অতএব একটা বাক্য পড়াচ্ছি, সবাই বাক্যটা পড়বেন। বলেন সবাই দিল থেকে, বলেন সবাই হুজুর। ভাই বলেন, বলেন দিল থেকে, বলেন সবাই হুজুর। এবার ডাকেন আল্লাহকে, বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আমি আজ দিল থেকে তওবা করলাম। আবার ডাকেন মন থেকে, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। পড়া আমিন। এই তওবাটা কাজ দিবে। তবে অনেক যুবক তোমরা আসছো, দেখবেন এই এই চল নামাজ চল, প্যান্ট খারাপ, এদিকে ঠিক হয় না, বোঝে নাই ওনায়। বলবেন নামাজে আয়, মুরব্বীর এদিকে তাকান, আব্বা চান এদিকে তাকান, নামাজে চল রে, প্যান্টটা খারাপ, পবিত্র নাই আমি। এটা বাটপার নাম্বার 1 এইটা। আসলে প্যান্ট আর মনটাই খারাপ। আচ্ছা দেখবেন যুবকরা আর একটা লজিক দেয়, আমার বয়স তো কেবল 19, আর একটু বয়স হোক তারপরে নামাজ কালাম ধরবো আমি। আরে বেটা, তোর মতো হাজার যুবক বলতো আমার বয়স হয়ে কবরের নামাজ, আমি আগে নামাজ পড়বো। ওর বয়স হওয়ার আগেই ও কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলো? ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, যদি বলার অনুমতি দেন বলবো। বলার বাইকটা পাইনি, বলবো। এক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধু, গলায় গলায় পিড়িত, বন্ধুত্ব আর কি। তো একদিন ওই ব্যাঙ বলছে, সাপ বন্ধু মাশাআল্লাহ, তোমার যে গায়ের চেহারা রঙ, ওয়াও, অনেক সুন্দর লাগে তোমাকে দেখতে। আর তুমি যখন এমনি ফেনা তুলো একদম ফস করে, জাস্ট ওয়াও, তোমার যে চেহারা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও, অনেক সুন্দর তুমি দেখতে। সাপকে বলছে ব্যাঙ, এটা আপনাকে হাসির খোরাক দিচ্ছি না, বোঝাবার স্বার্থে বলছি। তো সাপ বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুন্দর বানাইছে, আমি খুব খুশি। তো ব্যাঙ বলছে মাঝখান দিয়ে, বন্ধু তবে একটা সমস্যা আছে, তুমি যদি মাইন্ড না করো আমি বলবো। সাপ বলছে, বলো বন্ধু কি সমস্যা? বলছে, বন্ধু তোমার চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও সুন্দর, সবই ঠিকঠাক, বাট তুমি যখন চলো রাস্তা দিলাম তিরিং বিড়িং করে হাঁটো, এই তিরিং বিড়িং হাঁটাটা আমার পছন্দ হয় না। তো সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস তুই আমার ভুল ধরিস? এমনি ফস করে উঠেছে, বেয়াদব কোথাকার। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, ভাল লাগে না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল। ব্যাঙ মেরেছে লাভ পানির ভিতরে। আর এদিকে ছিল রাখাল মামা, কে রে ফস করলো?
আসছে দেখে সাপ মামা এমনি হা করে আছে, আর রাখাল মামার হাতে ছিল বিশাল বড় একটা লাঠি। বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। এমন পিটানি দিয়েছে 5 মিনিটে একদম সোজা। এদিকে বন্ধু ব্যাং বলছে, কি রে সাপ মামার তো ফসফস নাই, আমার বন্ধু হইল কি? দৌড় দিয়ে আসছে, দেখছে বন্ধু তো ত্রিং বিং নাই, বন্ধু একদম সোজা। কাছে গিয়ে দেখে গেলে বন্ধু সোজা হইল কেমনে? গিয়ে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা ভূত হয়ে ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাং বলছে, সাপ বন্ধু সোজা তো আপনি হইলেন, তবে ফেনা বের হওয়ার আগে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যুবক, তুমি বলছো আমি আর একটু বয়স হলে ভালো হব, ভালো তোমার কপালে লেখাই থাকে তোমাকে যুবক বয়সেই ভালো হতে হবে, ঠিক কিনা বলো? যখন যৌবনের পাওয়ার থাকবে না, দায়ী হয়ে যাবে, পাকা পাকা বডিতে শক্তি নাই, তখন বলবা হজ করে আমি পবিত্র হয়ে যাব। এই বাটপারির সুযোগ আল্লাহর কাছে 2 পয়সা পাওয়া যাবে না, ঠিক কিনা? অতএব তওবা করতে হলে এটাই পারফেক্ট বয়স। 1 তওবা, 2 হচ্ছে যে আল্লাহর পথে ফিরে আসতে চায় তার লাগবে আত্মার পরিশুদ্ধি। এটা প্রশ্ন করছে, উত্তর দেন। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, তবে তার কথা, তার নসিহত, তার উপদেশ আল্লাহর এত পছন্দ হয়েছে যে তারই নামে একটা সূরা আল্লাহ কোরআনে নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন তো সেই ব্যক্তির নাম কি? লোকমান। এই পেছন থেকে বলেছে মনে হয়, আমরা আবার জিজ্ঞেস করছি ব্যক্তিটার নাম কি? লোকমান হাকিম। একবার তার মালিকের কাছে একজন যুবক এসে বলছে, লোকমান হাকিমের মালিক, আপনার যে গোলাম বা দাস আছে এটা কোনো সাধারণ দাস নয়, তার মেধা, তার প্রজ্ঞা, তার কথা, তার উইজডম এত অসাধারণ। সে যখন কোথাও রাখাল চড়া, গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, মানুষ তার বক্তব্য শোনার জন্য চতুর্পাশ থেকে ভেড়ার মতো পাল ধরে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ার সময় বলছে, আরে কি কয় রে, মাথাটা ঠিক আছে তোমার? আমার গোলাম এইটা, ওর কোনো জ্ঞান নাই, ও তো মূর্খ ছেলে। বলছে আপনি চেক করবেন তো জ্ঞান কত বেশি আছে। ডাকেন ওকে, ডেকেছে। বলছে লোকমান এদিকে আসো, তাআল কাম হিয়ার, ইযহাব ওয়াযবাহ শাতান ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন। লোকমান যাও একটা ছাগল জবাই করো। কি জবাই করো পাবনার ভাঙ্গুরের ভাইরা? বামে কোনো সাউন্ড নাই, বলেন সবাই কি জবাই করো? ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসো। লোকমান গিয়েছে, ছাগল জবাই, এটা কিন্তু মজার জন্য বলছি না, মেসেজ আছে শেষের দিকে গিয়ে। সে ছাগল জবাই করে একটা কলিজার টুকরা নিয়ে আসছে, কলিজার টুকরা। বলছে এই নেন ছাগলের সবচেয়ে পবিত্র অংশ। বলছে ঠিক আছে, গ্রেট, এক্সেলেন্ট, অ্যাপ্রিসিয়েটেড, ঠিক আছে এই কথা। আবার যাও ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাতা মুযগাতাইন, ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসবা। লোকমান আবার গিয়েছে, আবার ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ, আবার কলিজা কাটছে। তাহলে আগেও কলিজা, এবারও কলিজা, 2 বারই কি কাটছে বলেন তো পাবনার ভাইরা? সবাই বলেন কি কাটছে যুবক ভাইরা, মুরব্বীরা? লোকমান হাকিমের মালিক বলছে, লোকমান তোমার তো বুদ্ধি শুদ্ধি কিছুই না, তুমি তো মূর্খ, আসলেই মূর্খ। আগে বললাম পবিত্র অংশ, তাও আনলা কলিজা, এবার বললাম অপবিত্র অংশ, তাও আনলা কলিজা, কেমনে সম্ভব? একই অংশ পবিত্র আবার একই অংশ অপবিত্র, কেমনে সম্ভব? লোকমান হাকিম বলছে, মালিক আমি কি মূর্খ না শিক্ষিত, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, দ্যাটস আ ডিফারেন্ট টপিক। আমি মূর্খ না শিক্ষিত ভিন্ন বিষয়, বাট বাস্তবতা হচ্ছে এই প্রত্যেকটা প্রাণীর দেহে একটা মাত্র অংশ আছে, এটা পবিত্র, পুরো দেহ পবিত্র, এটা ঠিকঠাক, পুরো দেহটাই ঠিকঠাক, ঠিক কিনা বলে? আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে আত্মা। আর এই আত্মার 3টা প্রকার আসছে হাদিসে। আমার সঙ্গে বলবেন সবাই, কয়টা? হয় নাই বলেন সবাই, কয়টা? আমি বলবো, আপনার আমার পরে বলবেন। 1 হচ্ছে সুস্থ, 1 হচ্ছে সাউন্ড এদিকে ভালো, ওদিকে ভালো পাচ্ছি না। 1 হচ্ছে সুস্থ, 2 হচ্ছে অসুস্থ, 2 হচ্ছে অসুস্থ, 3 হচ্ছে মৃত, 3 হচ্ছে সুস্থ দিল কাদের? যাদের হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরক নাই, বেদাত নাই, তারাই হচ্ছে সহিহ কলব বা সুস্থ হৃদয়। মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ আত্মা এদের।
দুই হচ্ছে অসুস্থ। অসুস্থ বোঝার জন্য মুরব্বীরা আমার দিকে তাকান। মুরব্বীরা, আজকে তো 2024 সাল, তাই না? কত সাল? 2000। আচ্ছা ভাবেন তো যে আমরা এখন আছি আরো 100 বছর আগে, 1924 সাল। মুরব্বীরা বলেন তো আমার দিকে তাকায়, আগের যুগে কি ডাক্তার ছিল না ওঝা কবিরাজ ছিল? ডাক্তার ছিল না, এমবিবিএস ছিল না, মেডিকেল না, হসপিটাল নয়, আগে ছিল ওঝা কিংবা কবিরাজ। দেখেন আগের যুগে কাউকে সাপে কাটলো, মনে করেন আমার সাপে কাটছে এইখানে, তো এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ আমি বুঝবো কেমন করে? এটার জন্য সবাই যেত ওঝার কাছে। ওঝা কি করতো? একটা বাটা নিয়ে আসতো, বাটা এনে মরিচ বাটতো আর লবণ বাটতো। কথা বুঝলে বলেন, মরিচ এবং, আমার কথা একটু বুঝে বুঝবেন, মরিচ এবং লবণ বাটতেন একটা বাটিতে। এটা একটা বাটি, আচ্ছা বাটি তো এখানে আছে, মরিচ রাখতেন, লবণ রাখতেন। তো সাপে দংশিত ব্যক্তি যখন আসতো বলতো এদিকে আসো, এদিকে আসো। আসতো, স্যার আমাকে সাপে কেটেছে, বলছে এই নাও লবণ, এই নাও মরিচ, তোমার জিহবায় দাও। জিহবায় দিত। তো স্যার জিজ্ঞেস করতেন যে তোমার কেমন লাগে স্বাদটা? তো যদি সাপে দংশিত ব্যক্তি বলতো যে স্যার আমার তো পাইনসা পাইনসা লাগে, তখন স্যার বুঝে ফেলতেন কোনো বিষহীন সাপ নয়, তাকে বিষাক্ত সাপের ছোবল দিয়েছে। ঠিক কিনা বলেন? বিষাক্ত সাপের ছোবল। তো উনি বলতেন ঠিক আছে তোমাকে ট্রিটমেন্ট হবে, তুমি বসো। কি শিক্ষা পেলেন? যদি আপনাকে সাপে কামড় দেয়, তার বিষের প্রথম ক্ষতি কি হয়? জিহবার স্বাদ মরে যায়, লবণের স্বাদও বুঝে আসে না, ঝালের স্বাদও বুঝে আসে না, সবই লাগে পাইনসা পাইনসা। এখন মূল কথা হচ্ছে মানুষের জীবনে সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষ হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নষ্টামি করে, গুনাহ করে, তখন তার হৃদয়টা অসুস্থ হয়ে যায়। ফলে বোরকা পড়তেও ভাল লাগে, রাস্তাঘাটে প্রেম করতেও ভাল লাগে। তখন দেখবেন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, সুদের ব্যবসা করতেও ভাল লাগে। তখন দেখবেন মায়েরা হিজাবও পরে, নেকাবও পরে, জিকিরও করে, আবার রাতের বেলা স্টার জলসা হিন্দি সিরিয়াল দেখতেও তাদের ভাল লাগে। ঠিক কিনা বলো? তখন কোনটা ভালো কোনটা খারাপ সে আর পার্থক্য খুঁজে পায় না। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের আত্মা অসুস্থ, এরা ভালো কাজ খারাপ কাজ কোনো ফারাক খুঁজে পায় না। ঠিক কিনা বলো? 3 হচ্ছে মৃত, যাদের হৃদয়টা মরে গেছে। এরা কারা? আল্লাহ বলছেন সাদা শার্টওয়ালা ভাই একজনকে দেখতে পাচ্ছি, ভাইজান আপ কাহা যা রে হ্যাঁ ইয়ার, বসে পড়া যাবেন না। ডায়াবেটিসের রোগী 1-2জন থাকতে পারেন, ওয়াশরুমে এক নম্বরে যাবেন, সমস্যা নাই। আচ্ছা 12:30 পর্যন্ত সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? পরিবেশ যেমন ছিল পরিবেশ তেমনই আছে, এটাই প্রমাণ। পাবনার যুবকরা মুরব্বীরা সব ভদ্র ঘরের সন্তান। ঠিক কিনা বলেন? শেষ ভালো যার, সব ভালো তার, শেষটা ভালো চাই। শোনেন এদিকে তাকান। আল্লাহ বলছে যাদের আত্মা মরে গেছে এরা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আমি যখন পড়লাম যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ। আচ্ছা বলেন তো পাবনার ভাইরা, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? স্টেজে কত সাউন্ড আমার, আপনারা বলেন সৃষ্টির সেরা জীব কারা? আমরাই তো সেরা। আল্লাহ আমাদেরকে বলছেন আয় হায় কুত্তার চাইতে খারাপ। আমি না, আল্লাহ বলছেন। আমি ব্যাখ্যা বুঝলাম যে ব্যাখ্যাটা কি হবে। সেই দিন গাড়িতে করে প্রোগ্রাম থেকে ব্যাক করছিলাম, সাইদি সাহেবের একটা ওয়াজ আমার সামনে আসলো। উনি বললেন যে মানুষ কুত্তার চাইতে খারাপ কেন বেশি। ব্যাখ্যা তাফসির শোনা। এখন বাজে রাত 12:15। 1টার সময় বা 12:30 সময় যখন মাহফিলে ব্যাক করবেন, রাস্তা ফাঁকা থাকলে আপনার ভাই কিছু কুত্তা থাকে না রাস্তায়? কথা কয় না, থাকে না রাস্তায় রে ভাই। একা গেলে বুঝবেন বাস কারে কয়। হ্যাঁ এমনি ঘেউ ঘেউ করবে, মা মা করে চিল্লায় তোর, আমি নিজে দেখছি এবং আমিও চিল্লাইছি মাঝে মাঝে। ও আব্বাগো কোথায় গেলা, কে ধরছে ধরো, বাঁচা 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 বাঁচা, এমন একটা অবস্থা। তো দেখেন এখন বাজে রাত 12:15। রাত 1টার সময় আমি যাচ্ছি আমার বাসায়। আমার একটা কুত্তা আছে, কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি খেয়াল করেন। রাত বাজে 1টা, আমি যাচ্ছি হেঁটে হেঁটে। তো দূর থেকে টমি দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কেউ আসছে বাহির থেকে বাসার দিকে। তো দেখবেন দূর থেকে মালিককে সে চিনতে পারে নাই যে মালিক আসছে।
দেখবেন খেউ 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 করছে। আর যখন দেখবেন মালিক কাছে চলে আসে, দেখবেন কুকুরের ঘেউ ঘেউ শব্দ কমে যায়, আর কুকুর মাথাটা আস্তে নিচের দিকে নামিয়ে তার ভাষায় সে বলে মালিককে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। কথা কি বোঝা যায়? আচ্ছা বলেন তো, মালিকের জায়গায় যদি ডাকাত হয়, চোর হয়, ছাড়বে? স্যালুট দিবে? জায়গা মতো কামড় দিবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বলতো এই কুকুরটাকে মালিক কি দিয়েছে? উত্তর হবে কিছুই না, হয় একটা পাউরুটি অথবা একটা রুটি অথবা পানি। কথা কি ঠিক আছে কিনা বলেন? একটা রুটি সামান্য, একটা সামান্য পাউরুটি, পানি, এই ছোট্ট একটা খাবার পেয়ে কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ, আল্লাহ কত কি দিয়েছেন মানুষকে, নাক দিয়েছে, কান দিয়েছে, চোখ দিয়েছে, ঠোঁট দিয়েছে, দেহ দিয়েছে, জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, বউ দিয়েছে, বাচ্চা দিয়েছে, সন্তান দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়ে সম্মান সব দিয়েছে। মানুষ বেঈমানের বাচ্চা সব চিনতে পেরেছে, বউ চিনেছে, টাকা চিনেছে, বাড়ি চিনেছে, গাড়ি চিনেছে, বাট যে মালিক দিয়েছে সে মালিককে চিনতে পারে না। কুকুর তো সামান্য রুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ এত কিছু পেয়েও মালিককে চিনল না, এই মানুষটা নিকৃষ্ট হলো, কুকুরের খারাপ হয়ে গেল, কুকুরের সাথে খারাপ হয়ে গেছে আল্লাহকে না চেনার জন্য। অতএব যে আল্লাহকে চিনতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে আগে। আত্মায় কোনো হিংসা, বিদ্বেষ, শিরিক, বেদাত কোনো কিছুর ঠাঁই হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, যদি আপনি দিনের পথে অবিচল থাকতে চান তাহলে আপনাকে নামাজ ঠিক মতো পড়তে হবে। এখানে অনেক যুবক আসছো, এশার নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে যে ঘুমাবে, রাগ করবেন না, ফজরটা বেড়ে পড়বে না। পড়বে কেমনে? রাত 3টা পর্যন্ত চ্যাটিং করেই তো কুল পায় না গার্লফ্রেন্ডের সাথে। তুমি যেই গার্লফ্রেন্ডের রাত যাচ্ছ যুবক ভাইরা, এই গার্লফ্রেন্ড তোমার জাহান্নামের আগুনের কারণ হবে, ঠিক কিনা বলো? বলেন তো সবাই, আপনাদের উত্তরবঙ্গে একটা বক্তা আসেন, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, নাম শুনেছেন? আপনারা তো চেনেন মনে হয়, অবশ্যই মুরব্বী, দেখবেন দাড়িগুলো লাল লাল। উনি একটা কথা বলছিলেন সেই দিন, এই যে এখন তো আমরা স্বাধীন ভাই, আগে দেখেছি সুদখোর, ঘুষখোর, টাটকা বাটপার মাহফিলের সভাপতি হয়ে বসে আছে ডান দিকে, আজকে আলেম বসে আছে। টাইম হ্যাজ চেঞ্জড, সময় পরিবর্তন হয়েছে। তো উনি বলছেন যে আমি একদিন ওয়াজ করছিলাম, পাবনা না টাঙ্গাইল বা এদিকে কোথাও, নাম উনি বলছেন ভয়, ওই সময়ের কথা তো আর কি। তো ওয়াজের মাঝখানেই আমরা তো দেখেছি নেতার চামচা যেই পরিমাণ থাকে, খালি পেপসি খাওয়ার জন্য, সিঙ্গারা খাওয়ার জন্য নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আছে না নাই বলেন না পাবনার ভাইরা? তো হুজুর বক্তব্য দিচ্ছেন, রাত প্রায় 12টা বেজে পার, লোকেরা সুখ, এই যে যেমন সুন্দর করে বসে আছেন তারাও বসে আছে। হঠাৎ দেখছে মাঝখান থেকে স্লোগান, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। হুজুর বলে, কে আইছে রে? এইটা নেতা সাহেব আসছে। তো এসে বলছে, মাইক আমাকে এখনই দিতে হবে, মাইক আমি কথা বলবো এখন, এই মুহূর্তে আমার মিটিং আছে, জরুরি যেতে হবে আমাকে। তো মাইকটা নিয়ে, মানে কোনো সালাম কালাম কিছু নাই, নামাজ ভাইয়ের আমার, নামাজ নামাজ, খালি নামাজ, আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর তাকায় বলছে, ইয়ার ইয়ে তো আভি কবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হে ইয়ার। এত ভালো নেতা দুনিয়াতে বেঁচে আছে, ওয়াও মাশাআল্লাহ। তো নেতার কিছু চামচা পাবনার ভাইরা থাকে না? কথা বল, থাকে না? তো নেতা সাহেব বক্তব্য দিয়ে এদিকে গাড়ি, তো গাড়ির দিকে নেমে গেছে। আর হুজুর চালাক আছে, হুজুর ওর একটা চামচা আছে, ওর কর্মী ধরছে, এদিকে আয়। বলছে, কি হয়েছে হুজুর বলেন? তো এই বলছে, তোর কানের দিকে কান দিয়েছে। বলছে যে কি বলবেন? বলছে, আচ্ছা তোর নেতা তো এত নামাজ নামাজ কয়, এ তো অনেক নামাজি রে। বলছে, হুজুর আমি কিন্তু ভাষাটা একটু অন্যদিক যাবে, রাগ করবেন না। হুজুর বলছে, ওই চামচা হুজুরের কানে কানে বলেছে যে হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজে পড়ে না। তার মানে কিছু নেতা আছে আমাদের সমাজে, আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য নামাজকে ব্যবসা হিসেবে ইউজ করে। ওই নামাজ দিনের পথে আসলে হবে না, নামাজ হতে হবে ফসল্লি লিরাব্বিক, নামাজ হতে হবে এক সত্তার সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন, সেই সত্তাকে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন যে হাদিসগুলো আপনার কলিজায় আঘাত করবে, হাদিসের অর্থটা
ওমর ফারুকের কাছে একজন যুবক, তার নাম হচ্ছে আবু লু আল মাজুসি, এসে বলছে, ওমর, আমার একটা অভিযোগ আছে। আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। পাবনার ভাইরা কয় দিরহাম চার্জ করে? তো আপনি একটু কথাবার্তা বলে দিরহামটা কমায় দেন, আমি এত দিরহাম দিতে পারবো না, আমি খুব গরিব ঘরের ছেলে। ওমর ফারুক বলছে, এই যুবক, তোমার ব্যবসার সোর্স কি? তুমি কি জব করো? তোমার চাকরি কি? তোমার ব্যবসা কি? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন ব্যবসার জন্য ছুরি বাড়াই, বিশাল লম্বা লম্বা খঞ্জর, চাকু, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। বলছে, ওয়াও, ইউ আর দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন মদিনা, তুমি তো অনেক ধনী মানুষ ভাই, ইউ শুড বি চার্জড অ্যাট লিস্ট 10 দিরহাম। তোমার 6 দিরহাম নয়, 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের বলছে, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? আমার দ্বারাও তো আমি একাই করবো, যাও ছেড়ে দিলাম তোমাকে এখন। আচ্ছা, শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মরি দেই গায়ে? হ্যাঁ, রাইট, বলেন কি মরি দেই? ও সারা রাত মিলে ওমর ফারুককে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। এবার আমার পেটের দিকে দেখান, পেটের এই ডান দিকে খঞ্জরটাকে লুকিয়ে রেখেছে একটা বিশাল বড় খাপে করে। আর চাদরটা কেমনে বুঝাই, টিস্যু নিচ্ছি, এই ভাগ ডান, এই ভাগ বাম, চাদর 2 দিকে ঝুলিয়েছে। আর চাদরটা ঝুলানোর পরে নিচের এই ভাগ দিয়েছে এই বরাবর। আচ্ছা দেখাচ্ছি, মেয়েরা নেকাব পরে, নেকাব দেখবেন নেকাবটা কেমনে পড়ে, এই যে এইভাবে একদম ঘোমটাটা এই পর্যন্ত থাকে, আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত থাকে। তো সে পুরো চাদর দিয়ে মুখ একদম ঢেকে ফেলেছে। যখন ফজরের আজান হয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে ওমর ফারুকের পেছনে অ্যাজ আ মুসল্লি, নর্মাল মুসল্লি। ওমর ফারুক এসে বলছে, সফু সফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছে। আমার পেট যদিও দেখা যাচ্ছে না, আমি জানি, আমি জাস্ট আরেকটু উপরে হাত বাঁধলাম। এইভাবে নবীজির সাহাবী ওমর ফারুক হাত বেঁধেছে নামাজের মাঝে। পেছনে আছে আবু লু, তুমি নবী আমার কামলিহি ওয়া রাসূলুল্লাহ। অতএব শেষ কথা এইটা, আল্লাহর দ্বীনের পথে আমি অবিচল থাকবো, দ্বীন আমি কায়েম করে ছাড়বো, প্রয়োজনে জীবন দিব, জিহাদ দিব, রক্ত দিব, শহীদ হব, তবু আল্লাহর দ্বীনকে আমি ত্যাগ করতে প্রস্তুত নই। ঠিক কিনা বলো আপনার ভাইরা? আল্লাহ সবাইকে দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন।